নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা টোনস ইন স্টেটমেন্টস এই এক্সপেরিয়েন্স থেকে, এই চ্যাপ্টার থেকে 4.3.3 অ্যাক্টিভিটি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আর সঙ্গে থাকছে এর বাংলা অনুবাদ, সুন্দর করে বাংলা অনুবাদ, শব্দার্থ সহ, এবং এর 5টি প্রশ্নের উত্তর আমি এই অ্যাক্টিভিটিতে দেব। আর এটি হচ্ছে জেন অস্টেনের বিখ্যাত উপন্যাস, গ্রেটেস্ট নভেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস থেকে কিছু টেক্সট আছে। এই টেক্সটটা আমরা বাংলা অনুবাদ সহকারে পড়ব। যদি টেক্সটটা ভালো করে না বোঝো তাহলে প্রশ্নের উত্তর দিতে পারবো না। তাহলে বেশি দেরি না করে আমি শুরু করছি। প্রথমে জেনে নেই আমাদের জন্য নির্দেশনা কি দেয়া আছে। Now read the following note on the author first and then the text. Later in pairs or groups, answer the following questions. লেখক সম্পর্কে প্রথমে নিচের নোটটি পড়ো, তারপর টেক্সটটি পড়ো, পরে জোড়ায় বা দলে নিচের প্রশ্নের উত্তর দাও। আমরা ছবিতে যাকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন জেন অস্টেন। তিনি হচ্ছেন একজন লেখিকা। ওনার সম্পর্কে আমরা এখন জানতে পারবো। আছে এখানে নোট অন অথর, লেখক সম্পর্কে একটা নোট। জেন অস্টেন, ইনি জন্মগ্রহণ করেছেন 1775 সালে আর মৃত্যুবরণ করেছে 1877 সালে। প্রথমে পড়ে নিচ্ছি। জেন অস্টেন ওয়াজ আ ফেমাস ইংলিশ অথর রিনাউন্ড ফর হার মাস্টারপিস প্রাইড অ্যান্ড প্রেজুডিস। জেন অস্টেন একজন বিখ্যাত ইংলিশ লেখক ছিলেন এবং তার সাহিত্যকর্ম, মাস্টারপিস মানে হচ্ছে সাহিত্যকর্ম, এবং তার এই সাহিত্যকর্মের প্রাইড অ্যান্ড প্রেজুডিসের জন্য বিখ্যাত ছিলেন। Her stories beautifully capture how people behaved and interacted in the 19th century. তার গল্পগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছে 19তম শতাব্দীতে মানুষ কিভাবে আচার আচরণ করত এবং কিভাবে মিথস্ক্রিয়া ঘটাতো, কিভাবে তাদের সম্পর্কগুলো বজায় রাখত, সেই সম্পর্কে তার গল্পগুলো উপস্থাপন করেছে। With her clever humor and careful observations, Austen's books are still loved today. ক্লেভার মানে চতুর বা চালাক, আর হিউমার মানে এখানে দেওয়া আছে কৌতুক রসবোধ, অর্থাৎ তার চতুর কৌতুক রসবোধ এবং সতর্ক, কেয়ারফুল মানে সতর্ক, অবজারভেশন মানে পর্যবেক্ষণ, এবং তার সতর্ক পর্যবেক্ষণের মাধ্যমে অস্টেনের বইগুলো এখনও মানুষ পছন্দ করে, এখনও ভালোবাসা অর্জন করছে। She is considered a classic writer who understood society deeply and wrote stories that are truly special. এখানে বলা হচ্ছে যে তাকে উচ্চ শ্রেণীর লেখক হিসেবে বিবেচনা করা হয়, যিনি আসলে গভীরভাবে সমাজকে অনুধাবন করেছিলেন এবং সত্যিকার অর্থে বিশেষ কিছু গল্প লিখেছিলেন। Pride and Prejudice by Jane Austen is a classic novel that explores society, manners, and relationships with wit and charm. এখানে বলা হচ্ছে যে প্রাইড অ্যান্ড প্রেজুডিস অর্থাৎ জন অস্টেনের দ্বারা লিখিত প্রাইড অ্যান্ড প্রেজুডিস যে ছিলেন একটা উচ্চ শ্রেণীর উপন্যাস। ক্লাসিক মানে কি আমরা একটু আগে জানলাম, উচ্চ শ্রেণী। নোবেল মানে উপন্যাস ছিল যেটি সমাজকে ব্যক্ত করেছে, সমাজে আচার আচরণকে ব্যক্ত করেছে এবং সম্পর্ককে ব্যক্ত করেছে। আর তিনি এই পুরো উপন্যাসটি লিখেছেন তার বুদ্ধিমত্তা দিয়ে এবং তার মাধুর্য দিয়ে লিখেছেন। জেন অস্টেন, উইট মানে বুদ্ধি, চার্ম মানে হচ্ছে মাধুর্য, এগুলো দিয়ে তিনি 19তম শতাব্দীর পুরো চিত্রটিকে তিনি তুলে ধরেছেন। তাহলে আমরা জেন অস্টেনের যে
লেখক পরিচিতি সেটা আমরা জেনে নিলাম। এরপরে টেক্সট এ আমরা পড়তে যাচ্ছি। এই টেক্সটের উপরে আমাদের 5টি প্রশ্ন আছে, 5টি প্রশ্নে উত্তর দিতে হবে, আর সেজন্য টেক্সটে খুব ভালো করে বুঝতে হবে। মিস্টার কলিন ওয়াজ নট আ সেন্সিবল ম্যান। মিস্টার কলিন একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন না। অ্যান্ড দ্য ডিফিসিয়েন্সি অফ নেচার হ্যাড বিন, প্রকৃতির স্বল্পতা তিনি অনুভব করেছিলেন। বাট লিটল অ্যাসিস্টেড বাই এডুকেশন আর সোসাইটি, কিন্তু তিনি সমাজ থেকে অথবা তিনি যে শিক্ষা অর্জন করেছেন সেই শিক্ষার মাধ্যমে তিনি কোনো সহযোগিতা পাননি। দ্য গ্রেটেস্ট পার্ট অফ হিজ লাইফ হ্যাভিং বিন স্পেন্ট আন্ডার দ্য গাইডেন্স অফ অ্যান ইলিটারেট অ্যান্ড মাইজারলি ফাদার, তার জীবনের সবচেয়ে বড় অংশ তার একজন অশিক্ষিত বাবা এবং কৃপণ বাবার তত্ত্বাবধানে অতিবাহিত হয়েছিল। অ্যান্ড দো হি বিলং টু ওয়ান অফ দ্য ইউনিভার্সিটিস, হি হ্যাড মেয়ারলি কেপ্ট দ্য নেসেসারি টার্মস উইদাউট ফর্মিং অ্যাট ইট এনি স্কুল অ্যাকোয়ান্টেন্স। যদিও তিনি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন, তারপরেও প্রয়োজনীয় যে কোর্সগুলো তিনি করতে পারেননি, যেটি আসলে তার যে জানাশোনা ছিল সেটা কোনো কাজে আসেনি। দ্য সাবজেকশন ইন হুইচ হিজ ফাদার হ্যাড ব্রট হিম আপ হ্যাড গিভেন হিম অরিজিনালি গ্রেট হিউমিলিটি অফ ম্যানার, বাট ইট ওয়াজ নাও এ গুড টেল counteracted by the self-conceit of a weak head living in retirement and the consequential feelings of early and unexpected prosperity. The subjection মানে হলো পরাধীনতা। তার বাবা তাকে যে লালন পালন করেছিল তার তত্ত্বাবধানে রেখে এই যে সাবজেকশন, এই যে পরাধীনতা, তাকে আসলে আচরণের ভদ্রতা প্রদান করেছিল। ইট ওয়াজ নাও এ গুড ডিল কাউন্টারঅ্যাক্টেড বাই সেলফ কনসেপ্ট অফ উইক হেড, এটা আসলে একটা দুর্বল মস্তিষ্কের আত্ম অহমিকা, সেলফ কনসেপ্ট মানে আত্মগৌরব বা অহমিকা দ্বারা গঠিত একটা ভালো মাত্রা সে সময় ছিল। এবং লিভিং ইন রিটায়ারমেন্ট, তার যে অবসর সময় ছিল তার বাবার, অ্যান্ড কনসিকুয়েন্সিয়াল ফিলিংস অফ আর্লি অ্যান্ড ইনস্পেক্টেড প্রসপারিটি, এবং তার একটা গর্বিত অনুভূতি ছিল সেই সময় এবং অপ্রত্যাশিত একটা সমৃদ্ধি ছিল। যদিও তার বাবা কৃপণ ছিল, তার বাবার তত্ত্বাবধানে থেকে তিনি যে সাবজেকশন, যে পরাধীনতা যদিও অনুভব করেছিলেন, তারপরেও তিনি ম্যানার মানে ভদ্রতার, আচরণের যে ভদ্রতা রয়েছে, এর প্রকৃত যে আচরণ সেটা তিনি শিখতে পেরেছিলেন। এবং আলটিমেটলি কি হয়েছে, তার একটা গর্বিত অনুভব হয়েছিল, তার অপ্রত্যাশিত সমৃদ্ধি অর্জন হয়েছিল। এর পরেরটাতে আমরা যাচ্ছি। এ ফর্চুনেট চান্স হ্যাড রিকমেন্ডেড হিম টু লেডি ক্যাথারাইন ডি বার্ক হোয়েন দ্য লিভিং অফ হান্সফোর্ড ওয়াজ ভ্যাকান্ট। একটা সুযোগ তার কাছে এসেছিল এবং সুযোগটি হলো, যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন লেডি ক্যাথারাইন ডি বার্ক, অর্থাৎ তার অধীনে যে এখানে যে হান্সফোর্ডের যে লিভিং যে জায়গাটা ছিল, বসবাসের জায়গাটা সে সময় শূন্য ছিল, এবং তিনি এই ক্যাথারাইন ডি বার্কের অধীনে একটা উচ্চ পদে যাওয়ার সুযোগ লাভ করেছিলেন এবং সেখানে তার পৃষ্ঠপোষিকা হিসাবে তার জন্য কাজ করা, অর্থাৎ তার জন্য শ্রদ্ধা পোষণ করা একটা সুযোগ
পেয়েছিলেন। মিংলিং উইথ আ ভেরি গুড অপিনিয়ন অফ হিমসেলফ। মিংলিং উইথ মানে হচ্ছে মিশ্রিত। তো তখন তার নিজের সম্পর্কে একটা ভালো মতামত, তার কর্তৃপক্ষ সম্পর্কে, একজন যাজক, ক্লার্জিম্যান মানে কি একজন যাজক বা পাদ্রী হিসাবে তার কর্তৃপক্ষ সম্পর্কে, তার নিজের সম্পর্কে, এবং সর্বোপরি যেটা বলা হচ্ছে, অ্যাজ ইজ রাইট অ্যাজ এ রেক্টর made him altogether a mixture of pride and obsequiousness, self-importance and humility. অবসিকুয়াসনেস মানে কি চাটুকারিতা বা তোষামত, সেলফ ইম্পর্টেন্স মানে আত্মগৌরব বা আত্মগুরুত্ব, হিউমিলিটি হচ্ছে নম্রতা। তো এখানে বলা হচ্ছে যে মিংলিং উইথ, তো বললাম মিশ্রিত করে, অর্থাৎ নিজের সম্পর্কে একটা ভালো মতামত, তার পাদ্রী হিসাবে তার কর্তৃপক্ষ সম্পর্কে একটা ভালো মতামত, এবং গির্জার প্রধান, রেক্টর মানে কি গির্জার প্রধান পুরোহিত হিসাবে তার যে অধিকার সম্পর্কে একটা ভালো মতামত পোষণ করার সুযোগ পেয়েছিলেন। এবং সেটা কিসে একটা সংমিশ্রণ ছিল, যখন তিনি এই উচ্চ পদে যাওয়ার একটা সুযোগ পেয়েছিলেন, এই সংমিশ্রণ ছিল একটা গর্ব এবং চাটুকারিতার একটা সংমিশ্রণ ছিল, আত্মগুরুত্ব এবং নম্রতার একটা সংমিশ্রণ ছিল। তাহলে এর পুরো যে টেক্সটটা আমরা পড়া শেষ করলাম, আর এই টেক্সটটা আসলে নেওয়া হয়েছে জেন অস্টেনের নভেল থেকে। এই যে এখানে স্পষ্ট লেখা আছে যে এক্সার্ট ফ্রম প্রাইড অ্যান্ড প্রেজুডাইস বাই জেন অস্টেন। এখন আমাদের এই টেক্সটের আলোকে কয়েকটি প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা এখন চেক করে নিচ্ছি। এখানে আছে লেটস চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট বাই অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন্স। প্রথম প্রশ্নটা হচ্ছে, হাউ ওয়াজ মিস্টার কলিন্স চাইল্ডহুড? মিস্টার কলিনের শৈশবকাল কেমন ছিল? আমরা টেক্সটটা পড়ে যতদূর বুঝতে পেরেছি সেটা এখানে সুন্দর করে লেখা হয়েছে যে মিস্টার কলিন চাইল্ডহুড ওয়াজ নট ভেরি হ্যাপি। মিস্টার কলিনের শৈশবকাল সুখী ছিল না। হি ফেল ডিপেন্ডেন্সি অফ নেচার ইন চাইল্ডহুড। তিনি শৈশবে প্রকৃতির স্বল্পতা অনুভব করেছিলেন। হি পাস্ট his childhood under the guidance of his illiterate and miserly father. তার অশিক্ষিত এবং কৃপণ বাবার তত্ত্বাবধানে তার শৈশবকাল কেটেছিল। পরের প্রশ্নটি হলো, হাউ ডিড মিস্টার কলিন্স ফাদার ইনফ্লুয়েন্স হিম? মিস্টার কলিনের বাবা কলিনকে, অর্থাৎ তাকে কীভাবে প্রভাবিত করেছিল? উত্তরটা এখানে দিয়ে দেওয়া হয়েছে যে সিন্স মিস্টার কলিন্স পাস্ট দ্য গ্রেটেস্ট পার্ট অফ হিস লাইফ আন্ডার দ্য গাইডেন্স অফ হিস uneducated and miserly father, this subjection gave him the original humility of manner. যেহেতু মিস্টার কলিন তার জীবনের সর্বোচ্চ অংশটা, বিরাট অংশটা তার অশিক্ষিত এবং কৃপণ বাবার তত্ত্বাবধানে অতিবাহিত করেছিলেন, এই যে সাবজেকশন, এই যে পরাধীনতা তাকে আচরণের আসল ভদ্রতা প্রদান করেছিল, আসল নম্রতা প্রদান করেছিল। এরপরে আছে, হোয়াট লাকি ইভেন্ট ইন্ট্রোডিউসড মিস্টার কলিন্স টু লেডি ক্যাথরাইন ডিবার্ক? কোন লাকি ইভেন্টটা মিস্টার কলিনকে পরিচিত করেছিল, যেটি লেডি ক্যাথরাইন ডিবার্ক কর্তৃক প্রস্তাবনা দেওয়া হয়েছিল? সেটি উত্তরটা আমরা পড়তে যাচ্ছি। The lucky event introducing Mr. Collins to Lady Catherine was that Mr. Collins took an opportunity to express his veneration for Lady Catherine as his patroness, and his right as a rector made him altogether a mixture of pride and obsequiousness, self-importance and humility. মিস্টার কলিনকে পরিচিত করানো লাকি ইভেন্টটি লেডি ক্যাথারিনের প্রতি, তা ছিল মিস্টার কলিন একটা সুযোগ পেয়েছিল তার ভেনারেশনটাকে, তার শ্রদ্ধাকে প্রকাশ করার জন্য, লেডি ক্যাথারিনের প্রতি তার শ্রদ্ধা প্রকাশ করার জন্য, তার পৃষ্ঠপোষিকা হিসাবে কাজ করার জন্য, এবং প্রধান যাজক হিসেবে তার অধিকার ব্যক্ত করার জন্য, যেটা আসলেই গৌরব এবং অবসিকুয়াসনেস, একই সাথে হচ্ছে আত্মশ্লাঘা, তোষামদের একটা সংমিশ্রণ ছিল, আত্মগুরুত্ব এবং নম্রতা একটা সংমিশ্রণ ছিল। পরের যে প্রশ্নটি সেটি হচ্ছে ডি নাম্বার কোয়েশ্চেন,
যে হোয়াট ডাস এ মিক্স অফ প্রাইড অ্যান্ড হাম্বলনেস, সেলফ ইম্পর্টেন্স অ্যান্ড অবিডেন্স টেল আস অ্যাবাউট মিস্টার কলিন্স। এখানে প্রাইড মানে হচ্ছে গর্ব এবং নম্রতার যে সংমিশ্রণ, আত্মগুরুত্বের যে সংমিশ্রণ, বাধ্যবাধকতার যে সংমিশ্রণ, এটা সম্পর্কে মিস্টার কলিন্স সম্পর্কে এই যে বাক্যটি কী বলছে, এখানে বলা হচ্ছে এ mixture of pride and humbleness, self-importance and obedience tells about Mr. Collins that Mr. Collins is a man of mixed character. He has pride and obsequiousness. At the same time, he tries to maintain self-importance and humility. আসলে এই যে বাক্যটি মিস্টার কলিন্স সম্পর্কে একটা মিশ্র চরিত্রে মানুষ হিসেবে ব্যক্ত করেছে। তার একই সাথে গর্ব ছিল, একই সাথে তার চাটুক্যতা রয়েছে এবং একই সাথে তার আত্মগুরুত্ব এবং নম্রতা বজায় রাখার চেষ্টা করেন। নাম্বার কোয়েশ্চেনটা কি আছে এটা পড়ে নিই। হোয়াট আইডিয়াস অ্যাবাউট সোসাইটি মাইট দ্য অথর বি এক্সপ্রেসিং থ্রু মিস্টার কলিন্স, অর্থাৎ মিস্টার কলিনের মাধ্যমে এখানে লেখক আসলে সমাজে কোন কোন ধারণাগুলো প্রকাশ করার চেষ্টা করেছেন, আমরা এখন সেটা পড়ার চেষ্টা করছি। হিয়ার দ্য অথর এক্সপ্রেস দ্য 19th century সোসাইটি, এখানে লেখক আসলে 19তম শতাব্দীর যে সমাজ রয়েছে সেটা প্রকাশ করেছেন। হি হ্যাজ কনভেড সেভারাল আইডিয়াস অ্যাবাউট দ্য সোসাইটি, তিনি সমাজ সম্পর্কে কয়েকটি ধারণা পোষণ করেছেন। দ্য সোসাইটি ওয়াজ অ্যাট দ্য টাইম অফ হাই র্যাঙ্ক অ্যান্ড স্ট্যাটাস, ওই সময় সমাজ ছিল উচ্চ পদমর্যাদার। পিপল লিভিং ইন হাই র্যাঙ্ক এক্সপ্রেসড দেয়ার প্রাইড অ্যান্ড প্রেজুডিস, উচ্চবিত্ত শ্রেণীর মানুষেরা তাদের গর্ব এবং অহংকারটাকে ব্যক্ত করতেন। অ্যাগেন দে অনার্ড দ্যামসেলস উইথ সেলফ ইম্পর্টেন্স অ্যান্ড সিভিলিটি, আবার আত্মগৌরব, আত্মগুরুত্ব এবং নম্রতা দিয়ে নিজেদেরকে সম্মানিত করতেন। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, এই টেক্সটটির সম্পূর্ণ উত্তর পিডিএফ ফাইলটি তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করবেন।